5:30টায় ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো আমি যেভাবে করে থাকি, বাসি কাজ, রান্নাঘর পরিষ্কার, রান্না আরও ইত্যাদি, এই সমস্ত কাজগুলো কিন্তু ঠান্ডা মাথায় এবং খুব এনজয় নিয়েই আমি এই সংসারের কাজগুলো করে থাকি। জানতে হলে তোমাদেরকে এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে এই দেখো আমি কিন্তু 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন তো জানোই গরমকাল চলে এসেছে, 5:30 হলেও দেখো বেশ শলক হয়ে গেছে। তারপরে দেখো আমি এই যে একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর প্রথমে তো দেখতেই পেলে আমি প্রথমে ঘুম থেকে উঠে আগে একটু রাস্তার দিকে যাই, না হলে না ভালো লাগে না। রাস্তার দিকে ঘুরে এসে চোখে মুখে জল দিয়ে তারপরে একটু হেঁটেও নিলাম। আজ দেখলাম একটু ভোরে ভোরে উঠেছি, ওই জন্য একটু পায়চারি করে তারপরে চলে আসলাম ঘরে। তারপরে যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখলাম বারান্দাটা ঝাড় দেবো, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে বারান্দাটা ঝাড় দেবো। এখন যেহেতু প্রত্যেকেই ঘুমোচ্ছে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে বাসনগুলো বাইরে বের করে রেখে আসলাম। তারপরে এই যে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর রাতে যেহেতু গ্যাস ওভেনটা মুছে রাখি, ওই জন্য অল্প মোছাতেই হয়ে যায়, অনেকটা বেশি সময় লাগে না। তারপরেই দেখো এই যে রান্নাঘরের এই যে টুকিটাকি জিনিসগুলো, এগুলো এই মিট কেসটার উপরে থাকে, এটাও সুন্দর করে আমি মুছে নিলাম। তারপরে মিট কেসটাকেও না একটু মুছে নিলাম সুন্দর করে। আর মিট কেসের ভিতরে অনেক কিছু আছে জানো তো, কিন্তু এই যে আমাদের বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত, আর তারপরে আবার আরশোলারও খুব উৎপাত হচ্ছে জানো তো। আর যেহেতু ইঁদুর আর আরশোলার উৎপাতের জন্যই না মিট কেসের ভিতরে অনেক জিনিস রেখেছি। কেন বলো তো, কোটোগুলো না ওখানে না রাখলে, বাইরে রাখলে কেটে দেয়, আর বাইরে থাকলে নোংরাও করবে, যেহেতু রাস্তার পাশে বাড়ি আর ধুলো আসে জানো তো আমাদের ঘরে প্রচুর পরিমাণে, ওই জন্য মিট কেসের মধ্যেই কিছু জিনিস রেখে দিয়েছে। তারপরে যে সুন্দর করে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে, তারপরে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আজ ছিল হলো বুধবার। আর এই দেখো এই যে আমার পুরো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, একেবারে নোংরাটা ফেলে দেবো। আর জানো তো আমি এই নোংরা ফেলার বেলচাকিটা পাচ্ছি না, কোথায় যে রেখেছি খুঁজেই পেলাম না। তারপরে হাত দিয়ে বাইরে ফেলে দিলাম। দেখো বন্ধুরা, এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমার না কিন্তু ঠান্ডা লাগছিল জানো তো, ওই জন্য আর চাদরটা গাদ থেকে নামাইনি। তারপরে উঠানটা ঝাড় দেওয়ার পরে তারপরে দুয়ারের সামনেটাও জল দিয়ে নিলাম। এই যে আমার বাসি কাজ কমপ্লিট হলো। আর এখন এই যে একটা হাঁড়ি আছে আর এই দুটো বালতি আছে, এগুলো মেজে নিতে হবে। আর যেটা দিয়ে সব মোছামুছি করেছি ওটা একটু সার্ফ জলে ভিজিয়ে দিলাম। আর আমি কিন্তু এই যে যেটা মুছি না সেটা প্রতিদিনই সার্ফ জলে কেচে দিই, সে কিন্তু সেটা বাইরে এনে কেচে দিই, তোমরা হয়তো বা বুঝতে পারো না। ওটা প্রতিদিনই কিন্তু সার্ফ জল দিয়ে কেচে তারপরে মোছামুছিটা করি। এদিকে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, প্রতিনিয়ত তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা সকলে। তোমাদের কমেন্টগুলো পড়তে যে কি বলবো, আবার নতুন করে মনে হচ্ছিল আমার চোখ দিয়ে জল বেয়ে পড়ছে জানো তো, এত ভালো লেগেছে তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো, প্রচুর ভালো লেগেছে। আমার মন থেকে বলছি, ভীষণই ভালো লেগেছে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে মনটা অটোমেটিক, আমার জিনিসটা হারিয়ে গেছে সেটা আমিও জানি, আর ওটা পাবার নয়। যেহেতু অনেকবার আমি খুঁজেছি গো, যত যাই বলো, এক দিদিভাই এত সুন্দর কমেন্ট করেছে যে তোমার জিনিসটা তুমি পেয়ে যাবে বড়দের আশীর্বাদে। দিদিভাই আমি বুঝতে পারছি জিনিসটা কেউ হয়তো বা নিয়েছে, ওই জন্য কেউ নিয়ে নিলে সেটা আর পাওয়া যায় না গো।
আর হারিয়ে গেলে যদি আমার চোখে দেখা হারিয়ে যেত যে এখানে আমার পড়েছে, এখানে আমি খুঁজলে হয়তো বা পেতাম, কিন্তু এটা একেবারে সবটা ধরেই হারিয়ে গেছে। ওটা হয়তো বা কেউ নিয়ে নিয়েছে, ওই জন্য কেউ নিয়ে নিলে কি আর দিতে চাই বলো, ওই জন্য ওটা আর পাবার নয়, ওটা আর আমি পাবো না। কিন্তু তোমাদের এই যে কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য, আর আমাকে সাহস দেওয়ার জন্য আর ভরসা দেওয়ার জন্য যে তোমার হারিয়ে গেছে, তুমি আবারও পাবে। এতে আমি ভীষণই খুশি, তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো। তারপরে দেখো এই যে রান্না বান্নায় চলে এসেছি, আর এর মধ্যে কিন্তু কারেন্ট চলে গেছিলো জানো তো, ওই জন্য শাকগুলো বাইরে বসে কেটে নিয়ে এসেছি। আর আমি সকালবেলার দিকে একটু গরম জলও খাই, সেটাও খেয়ে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আর এদিকে কিন্তু আমার কচুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতেরও মার গেলে নিলাম। আর কচুর তরকারি না একটু ঝোল ঝোল করলে ভালো হয়, না হলে দেখবে একদম আটো আটো কচুর তরকারি আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, ওই জন্য একটু ঝোল ঝোল করে করেছি। তারপরে এই দেখো ভাতেও তাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে শাকের ঝোল করব, তার জন্য এই যে মাছগুলো আবার একটু ভেজে নিয়ে তারপরে যে জলটা দিয়ে দিলাম, এখন লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। আর শাকের ঝোলটা না আমি সবসময় ঝোলের উপর দিয়েই রান্না করি, তাতে কি হয় শাকের ঝোলের কালারটা কিন্তু অসাধারণ হয়, মানে সবুজ সবুজ হয়, ভাত মাখালে মানে বেশ দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে দেখো ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম, আর মাছের মুড়ো দিয়ে করছি তো, দুটো মাছের মুড়ো ছিল সেটা দিয়েই ভেঙে চুড়ে করলাম। আর এদিকে এই যে রুটিগুলোও তৈরি করছি, অনেকগুলো রুটি আমার হয়ে গেছে, আর দুটো তিনটে আছে, করলে হয়ে যায়। শাকটাও নামিয়ে নিলাম, তারপরে এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর জানো তো এই যে একটা মহা বিপদে পড়ে গেছি আমি, আমার মনে থাকছে না জানো তো, বারবারই এই ভুলটা করছি আমি এই কদিন ধরে। ভাবছি যে গ্যাসের উপর দিয়ে সেঁকবো না, কিন্তু সেটা আমার ভুলবশত বারবার দিয়ে ফেলছি জানো তো। আর তোমরা যারা অনেক কিছু জানো যে মানে রুটিটা গ্যাসের উপর সেঁকতে নেই, এতে ক্ষতি হয়, তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো তো। আমি কিন্তু ভীষণই ভুল করছি, বারবার সেই গ্যাসের উপর দিয়েই সেঁকে ফেলছি। তাই যদি কোনো ক্ষতি না হয় তাহলে আবার এইভাবে করতে পারতাম, কিন্তু কাকিমা যেহেতু বলেছে মন থেকে এবার একটু ভয়ও পাচ্ছি, ওই জন্য করতে যাই না, বারবার মনে থাকছে না করে ফেলছি। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি আজকে সকালে কি কি রান্না হয়েছে আর কালকে রাতের কি ছিল। ওটা ছিল টমেটো, আর একটা ছিল লাউ শাক দিয়ে মাছ সিদ্ধ, সেই লাউ শাকের ইয়েটা আমি আবার কড়াইতে দিয়ে জেলে একদম শুকনো করে নিয়েছি। এই যে কচুর তরকারি, আর এই যে ডাঁটা শাকের তরকারি। আমাদের মানে বড় ছেলের খাওয়া হয়ে গেছে, আর কর্তামশাই তো খেয়ে ডিউটিতে চলে গেছে, আর মেয়েও খেয়ে নিয়েছে, এখন বাকি আছি শুধু আমি। আর এই দেখো সেই সকালে ঠান্ডা ভাতগুলো, ভেবেছিলাম ভাতগুলো ভেজে নেব, তা আজকে আর ভাজিনি গো। আর জানো তো বন্ধুরা, ভয়েস দিতে প্রচুরই সমস্যা হচ্ছে। রাত 12টার সময় আজ ভয়েস দিচ্ছি, এটা হলো বৃহস্পতিবারের দিনের ভয়েস দিচ্ছি, তবুও দেখো গাড়ি ঘোড়ার আওয়াজ এত। আর আজও অনেক কাজ করেছি, মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর কাজ করেছি, তবুও দেখো যেহেতু এটা শুক্রবারের দিন এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে, তাই দেখো একদিন পর একদিন একটা ভিডিও করুক, তবুও আমার খুব কষ্ট হয়ে যায় গো। তবুও তোমাদেরকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, তো ওই জন্য কষ্ট হলেও ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করছি। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করো, আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওতে লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর অবশ্যই
যারা নতুন এসেছো তাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে বা খুব ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে ছোট্ট বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তার মধ্যে দেখো এই যে বালিশের কভারগুলোও খুলে নিয়েছি, আজ এগুলো কেচে দেবো। আর এই কোলবালিশের কভারগুলো না অনেক দিন আগে আমি তৈরি করেছিলাম, এগুলোও তৈরি করেছিলাম, আবার নতুন করে করতে হবে বা কিনে আনতে হবে, কোনোটাই হচ্ছে না জানো তো, বাজারে যাচ্ছি না তো ওই জন্য। তারপরে দেখো রাতেও কিছু বাজার করে এনেছিল, মুদি বাজার, যেমন জিরে, তার সঙ্গে ছিল হলুদ, লবণ, সার্ফ, সাবান, এই মানে যেগুলো সমস্তটাই যে রেখে দিলাম। আর আগের দিন তো বাজার ছিল, মঙ্গলবারের দিন বাজার করে এনেছিল। আর সেই বাজারগুলোর মধ্যে এক প্যাকেট কুলও ছিল, সেটা দেখো এখানেই পড়ে আছে। ওগুলো যে ফলের ডালিতে রাখবো সেটাই মানে মনে পড়ছে না, বারবার এখানে আসছি আর ভুলে যাচ্ছি। তারপরে যে ফলের ডালিটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। সকালের বাসি নাইটিগুলো গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে আরও কিছুটা সেগুলো সমস্তটা ভিজিয়ে দিলাম। আর সকালবেলা না আমি কাচতে পারিনি, কেন বলো তো, যেহেতু রান্নাবান্না করেছি। আর সকাল সকাল তো জানোই আমার রান্নাটা আগে করতে হয়, যেহেতু বড়মশাই খেয়ে ডিউটিতে যায়। আর ওর খাবারটা করে দিয়ে তারপরে ও তো ডিউটিতে চলে গেছে। তারপরে এদিকে দেখলাম যে জামা কাপড়গুলো তারপরে যে কেচে দিয়ে মেলে দিচ্ছে। আর রোদ উঠবে তো এখন আর অতটা সমস্যা হবে না। শীতের সময়গুলোতে বেশ সমস্যা হয়, মানে সকাল সকাল রান্না বাড়া কাচা ধোয়া সমস্তটা করতে হয়। কিন্তু এখন যেহেতু বেলা দিন বড়, যা ওকে একটু পরে করলেও সমস্যা হয় না। তারপরে দেখো একটা ডিমও পাড়িয়েছিল আমার মুরগিতে, সেটাও তুলে নিলাম। আর এই দেখো বাজার থেকে 1 কিলো মতো তেঁতুল এনেছে। এখন এই তেঁতুলগুলো সমস্তটা ধুয়ে দিয়ে তারপরে এই যে রোদে মেলে দেবো। এই দেখো আমার ধোয়া কমপ্লিট। এখন এই যে সবটা ধরে টিনের চালে রোদে দেব। আর তেঁতুলে কি মানে কিছু নেই, ছিল না, নোংরা ছিল না, তবুও আমি একটু ধুয়ে দিলাম, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর আমি একটু ছচিবাই মানুষ, মানে কি বলবো, নিজের কথা বলা উচিত না, আমি একটু অন্য টাইপের মেয়ে। তবুও দেখো অনেক বকা খাই এর জন্য, কিন্তু আমি পারি না গো, তবে করে যাচ্ছি। জানি না কতদিন এরকম চলতে পারবো। তারপরে অনেকে অনেক কিছু বলে, কটু কথাগুলোও বলে, আর সেটা শুনতে ভীষণই খারাপ লাগে, দুঃখও পাই, কিন্তু ভাবি এরকম করব না, মানে এতটা সচিবাহিনী করব না। কিন্তু আমি গো পারছি না, জানো তো, মানে এটা আমার মানে একটা কি বলবো, ভীষণই একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। সব কিছুতে ধোয়াধুয়ির ব্যাপারটা একটু বেশি চলে এসেছে শরীরের মধ্যে। জানি না এতে আমার ভালো না খারাপ, তবে আমি কিন্তু যে কোনো খাবার জিনিসই খুব পরিষ্কার করে খেতে পছন্দ করি। তারপরে দেখো এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও আমার পাশে থাকতে পারো। আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল সাধারণ ভিউয়ার্সরাও আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আড়াল থেকে ভাবছো আড়াল থেকেই দেখবো, কমেন্ট করব না, তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে পাশে থেকো, আর প্লিজ এইভাবে প্রত্যেকে আমার সাথে থেকো। আর এই দেখো এখন কিন্তু 12টার না 11:30 বেজে গেছে, আর আমার স্নানটাও করতে হবে। তার জন্য এই যে একেবারে ঘরটা মুছে চলে যাব স্নান করতে। আজ আর তোমাদেরকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায়। টাটা।